বর্তমানে কিন্তু অহরহ ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হচ্ছে। আপনি যেহেতু এই ভিডিওতে ক্লিক করেছেন, তার মানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাও ডিজেবল হয়ে গিয়েছে। অলরেডি হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন, আপনার কোনো কাজে আসে নাই। আমি আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছি, আপনি যদি এই ভিডিওটা ফুললি কন্টিনিউ করেন, তাহলে আপনি নিজে আপনার ডিজেবল হওয়া ফেসবুক অ্যাকাউন্টটা পুনরুদ্ধার করতে পারবেন। আমি এই ভিডিওতে আমার ক্লায়েন্টের ফেসবুক অ্যাকাউন্টটি কিভাবে আমি পুনরুদ্ধার করেছি, এটার সমস্ত প্রসেস আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব, একেবারে লাইভ প্রুফ। আমি এই ভিডিওতে কোনো কাটছাট করব না, কিছুই করব না, জাস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিব আপনারা কিভাবে কি করবেন। তার আগে আমি বলে দিচ্ছি, আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা ডিজেবল থেকে আপনারা কিভাবে পুনরুদ্ধার করবেন। এটা করার জন্য আপনি অন্য একটা ফেসবুক অ্যাকাউন্টে মেটা ভেরিফাইড করে নেবেন। বর্তমানে 38 টাকার অফার চলতেছে, অনেকেরই এই অফারটা দিচ্ছে। যদি আপনার এরকম কোনো অফার চলে বা আপনার যদি কিছু সাজেস্ট করে কিছু টাকা, সেই টাকা খরচ করে আপনি একটা অ্যাকাউন্টে মেটা ব্লো ভেরিফাই নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনারা এখানে একটা চ্যাট ওপেন করতে হবে, আপনারা এজেন্টের সাথে কথা বলতে হবে। তো চ্যাট ওপেন করার জন্য এটা সেটিংসে গেলে আপনারা সাপোর্টের অপশন পেয়ে যাবেন, সেখান থেকে চ্যাট ওপেন করতে পারবেন। করার পরে আপনারা যখন এরকম একটা চ্যাট বক্স পেয়ে যাবেন, এখানে আপনাকে এজেন্ট আসবে, এজেন্টের সাথে আমাদের কি কথা বলতে হবে। তো আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আমি এজেন্টের সাথে কথা বলেছি, আমার কি কি সমস্যা হয়েছে এবং আমার অ্যাকাউন্টটা আমি ফিরে পাবো কিনা, এটা আমি এজেন্টের সাথে বলেছি এবং এজেন্টরা আমাকে কি কি সমাধান দিয়েছে এটা আমি এখন দেখাচ্ছি। ওকে, তো আপনারা থাম্বনেইলে দেখেছেন কিন্তু আমি কোন অ্যাকাউন্টটা ডিজেবল হয়েছে সেটা ব্যাক করেছি এবং এটা আমি এখনই দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এই অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেছে, আপনারা সাইডে একটু লক্ষ্য করেন, এই অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেছে, এটা আমি রিকভার করে দেখাবো। ঠিক আছে, তো যেহেতু এখানে মেসেজের আদান প্রদান, সেক্ষেত্রে অনেক দেরি হয়, অনেক ধরেন আমার একটা মেসেজ লিখতে গেলে অনেক দেরি হয়, ওপার থেকে একটা মেসেজ আসতে অনেক দেরি হয়, সেক্ষেত্রে আমি ওইটার ভিডিও করি নাই। আমি যে অ্যাকাউন্টটা রিকভার হয়েছে, পরিপূর্ণ যে একটা চ্যাট বক্স আমার, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা দেখালে আপনারা জাস্ট বুঝে যাবেন যে কিভাবে কি করবেন। তো আপনারা এখানে দেখেন যে আমি এখানে চ্যাট বক্সে আসার পর তাদেরকে আমি বলি যে একটা এডিশনাল দিই। এই যে এডিশনাল, এটার মধ্যে আমি সুন্দর করে লিখে দিছি যে আমার অ্যাকাউন্টটা ফেসবুক বাগ সমস্যার কারণে বা ফেসবুক কমিউনিটি গাইডলাইনের বাইরে আমি কোনো কিছু কাজ করিনি, অটোমেটিকলি আপনাদের মিস্টেকের কারণে আমার ফেসবুক অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেছে। আমি বাংলাতে বোঝানোর চেষ্টা করতেছি, আপনারা এটা ইংলিশে এখানে সেন্ড করবেন, অথবা চাইলে এই যে এডিশনালটা আছে এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে কপি করে নিতে পারেন। এবং এখানে আপনি সুন্দর করে বুঝাবেন যে আপনার এখানে কোনো দোষ নাই, আপনি একজন রিয়েল ইউজার এবং আপনি সবসময় অ্যাক্টিভ থাকেন, এ ধরনের একজন ইউজার, আপনার অ্যাকাউন্টটা শুধু ডিজেবল হয়েছে। তো এইটা লেখার পরে আপনারা এখানে আপনাদের অ্যাকাউন্টের নাম, অ্যাকাউন্টের মধ্যে যে ইমেলটা আছে সেটা এখানে দিয়ে দিবেন, অ্যাকাউন্টের ডেট অফ বার্থটা এখানে উল্লেখ করবেন এবং যেই ফেসবুক অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেছে সেই ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা দেখেন, তারপর ফেসবুক এটা একটু টাইম নিবে দেখার জন্য। তো তারা চেক করে দেখেন, এখানে আমাকে বলছে যে আমার কেসটা, আমার যে এই যে একটা কেস, এটা আমরা তো এখানে কেস ওপেন করেছি, তাই না? আমাদের একটা সমস্যা, যেহেতু আমরা এখানে কেস করেছি, তো এই সমস্যাটা সমাধান করার জন্য তাদের যে রিলেভেন্ট টিম বা স্পেশাল টিম আছে যারা এসব কাজ করে, তাদের কাছে অলরেডি ট্রান্সফার করে দিয়েছে। তারা আমাদের থেকে সময় নিয়েছে এবং আমি এখানে বলেছি যে আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের সাথে যুক্ত আছে এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অলরেডি অ্যাক্টিভ আছে। এটা আমার ইনস্টাগ্রামের যে লিংক, এটা আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর তারা বলছে, দেখেন এখানে যে আমাকে ওয়েট করতে হবে। ওয়েট করার পরে তারা একটা কাঙ্ক্ষিত সময়ের ভিতরে 24 ঘন্টা অথবা 3 দিন এরকম সময় লাগতে পারে, এই সময়ের ভিতরে তারা জানিয়ে দিবে যে আমার অ্যাকাউন্টটা কি তারা পুনরুদ্ধার করতে পারবে কি পারবে না, বা পুনরুদ্ধার হলে তারা আমাদেরকে মেসেজ পাঠাবে। তারপর আমি একটু ওয়েট করতে থাকি, একদিন চলে যায়। একদিন যাওয়ার পরে দেখুন আমি তাদেরকে মেসেজ দিতে আছি, তারা কোনো রেসপন্স করছে না। বাস, শেষে আপনারা দেখতে পারবেন যে এই যে দেখেন এখানেও তারা এখনো রিপ্লাই দেয়নি, এখানে আমার 2 দিন টাইম লেগে গেছে। ঠিক আছে, দেন এখানে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে তারা বলে দিছে, অলরেডি বলছে যে আমাকে একটা রিভিউ দিছে, আমার অ্যাকাউন্টটা তারা রিঅ্যাক্টিভেট করে দিয়েছে, সাকসেসফুল।
এখানে দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন এখানে উই আর গ্লোড টু ইনফর্ম ইউ দ্যাট উই হ্যাভ রিসিভ দ্য রেজাল্ট অফ দ্য ইনভেস্টিগেশন অ্যান্ড our team was able to successfully reactive the account that was disabled. তারা অলরেডি আমার অ্যাকাউন্টটা কিন্তু ফেরত দিয়ে দিয়েছে, তারা রিঅ্যাক্টিভ করে দিয়েছে। তো এই ধরনের একটা মেসেজ আমাকে দিয়েছে, তো আমি তাদেরকে থ্যাংক ইউ দিলাম এবং তারা কিছু লিঙ্ক দিল। এগুলো হচ্ছে সিকিউরিটি পারপাসের ক্ষেত্রে ইউজ করতে পারবো আমরা। এবং তারা আবারও বলছে যে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু খুব সুন্দরভাবে তারা রিকভার করে দিয়েছে। ওকে, বাস এই পর্যন্তই শেষ, চ্যাটটা তারা ক্লোজ করে দিয়েছে। তো এখন আমরা আমাদের যে অ্যাকাউন্টটা ডিজেবল হয়েছিল এই অ্যাকাউন্টটাতে আমরা একটু ঢুকি। এই যে লিংকে ক্লিক করলাম, দেখুন আমার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এই অ্যাকাউন্টটা আমার অলরেডি ডিজেবল ছিল, এটা আমার একটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট। আপনারা চাইলে এই অ্যাকাউন্টেতে আপনারা মেসেজ করে দেখতে পারেন বা প্রুফ হিসাবে তার অ্যাকাউন্টটা কি আসলে ডিজেবল ছিল কিনা, চাইলে আপনারা হচ্ছে তাকে মেসেজ করে দেখতে পারেন প্রুফ হিসেবে আর কি। তো এখন অনেকে বলবেন যে এখানে হচ্ছে কেস নেয় না বা রিপ্লে পাওয়া যায় না, এ ধরনের নানান সমস্যা হয়। আমি তাদেরকে বলবো, ভাই আপনারা হচ্ছে শুরুতেই, ঠিক আছে, ছোটখাটো কোনো মেসেজ লিখবেন না, আপনারা শুরুতেই এরকম লম্বা একটা মেসেজ লিখবেন, মানে অ্যাডিশনাল লিখবেন, এমন ভাবে লিখবেন যেন তারা কেসটা ক্লোজ করতে না পারে এবং আপনার যে সমস্যাটা এটা দেখতে বাধ্য হয়, ঠিক আছে। তো এখানে সুন্দর করে আপনি বুঝাবেন তাদেরকে যে আসলে আমার এখানে কোনো দোষ নাই, আমার অ্যাকাউন্টটা শুধু ডিজেবল হয়ে গেছে, তো আমি একজন রিয়েল ইউজার, এ ধরনের একটা বুস্ট তাদেরকে দিতে হবে এখানে, যেন তারা সাথে সাথে কেসটা নিয়ে দেন। আপনারা দেখেন যে এখানে তারা কিন্তু আমাকে ঘুরাই নাই, পেছায় কিছুই নেই। আমি যখন এডিশনালটা পেস্ট করার সাথে সাথে তারা আমার এই যে দেখেন এই যে আমার কেসটা তারা কিন্তু রিলেভেন্ট টিমের কাছে পাঠিয়ে দিয়েছে সাথে সাথেই। তো এই হচ্ছে মূলত মেইন প্রসেস। আপনারা একটা মেটা ভেরিফাইড অ্যাকাউন্ট দিয়ে আপনারা এভাবে চ্যাট করবেন। তারপরেও যদি আপনারা এটা কাজে না লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা হচ্ছে কিছু পেইড নিব এটার জন্য সামথিং। আপনারা যদি আপনার অ্যাকাউন্টটা খুবই গুরুত্বপূর্ণ হয়, বেশি ইম্পর্টেন্ট হয়, তাহলে নক করবেন, কারণ এটার জন্য একটু আপনাদেরকে একটু বেশি খরচ করতে হবে। যদি ভালো মানের অ্যামাউন্ট আপনারা খরচ করতে পারেন তাহলে হচ্ছে অ্যাকাউন্টগুলো ঠিকঠাক করে দেওয়া যাবে। তো যারা অলরেডি চ্যাট ওপেন করছেন তাদেরও সমস্যা নেই, তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যারা ফেল মারছেন আর কি, নিজেরা চেষ্টা করার পরে, তারা অনায়াসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে ইনস্টাগ্রাম যুক্ত থাকে অবশ্যই যোগাযোগ করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা খুব সহজেই কিন্তু অল্প সময়ের ভিতরে আমরা রিকভার করে দিতে পারবো। তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। তো আশা করি আপনারা পুরো প্রসেসটা বুঝতে পারছেন। আসলে এই ট্রিক্সটা কিন্তু হচ্ছে খুব কম ইউটিউবাররাই হচ্ছে দেখায়। আমি আপনাদেরকে একেবারে সঠিক যেই গাইডলাইন, সঠিক যে সিস্টেম, এইটি আপনাদেরকে দেখাই দিলাম এখানে। তো আপনারা চাইলে এভাবে আপিল করতে পারেন। আপনারা নানান ধরনের লিঙ্কিং হাবিজাবি এসব জায়গা থেকে না করে আপনারা সরাসরি হচ্ছে মেটা এজেন্টের সাথে কথা বলবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন সবার আগে এ ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য।